দেন এখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে এটা ছিল হচ্ছে পরের দিনকে, সেদিন ওটাই দেখেছিলাম আর দেখিনি। এটা ছিল হচ্ছে সিংহি পার্ক ছিল এটা। তো একডালিয়া সিংহি পার্ক তো মাস্ট। দেন এটা হচ্ছে সন্তোষপুরে দেখছিলাম। সন্তোষপুরের ঠাকুরগুলো ভীষণই সুন্দর করে। এটা খুব একটা ভিড় তখনও হয়নি, বাট তাও মোটামুটি ভিড় ছিল। অ্যাকচুয়ালি আমরা মাঝরাতে গেছিলাম তো, তাই জন্য একটু ফাঁকা ফাঁকা পেয়েছিলাম হালকা। তো এটা দেখো, এটা জলচিত্র মতন করেছিল এটা, থিমটা খুবই সুন্দর ছিল। দেন ঠাকুর দেখে মোটামুটি 3-4টে পরের দিন দেখেছিলাম। দেখে নিয়ে তারপরের দিন চলে গেছিলাম আরেকটা ঠাকুর দেখতে। সেটা হলো সন্তোষপুর লেকপল্লী। দেখে নিয়ে এটা আমি আরেকবার দিচ্ছি ভিডিওটা, হ্যাঁ, কারণ এন্ট্রান্সটা নেওয়া হয়নি তখনও। এটা হচ্ছে এন্ট্রান্সটা। তো সন্তোষপুর লেকপল্লী দেখে আমরা পরের দিন গেলাম হলো বাদামতলায়। তো খুবই সুন্দর দেখেছিলাম। আর সত্যি বলতে যতই বৃষ্টি পড়ুক না কেন, ঠাকুর তো দেখা চাই। তো তোমরা কটা ঠাকুর দেখলে সেটা কমেন্টে জানিও। একটু লেট হয়ে গেল ব্লগটা। রাস্তায় সুন্দর এরকম সাজিয়েছিল, সেগুলোও ভিডিও তুলেছি। দেখতে ভালো লাগে, পুজো চলে গেলে তো আর হয় না দেখা। তো এটা আমরা যাচ্ছিলাম বাদামতলায়। তো এটা হচ্ছে কিছু ক্লিপস, তোমরা দেখো। আর সত্যি কথা বলতে এবারটা আমি ভাবিনি যে এই 2-3টে যে দেখা হবে, এটাও ভাবিনি। কারণ কেন জানি না, ওই বৃষ্টির জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিলো। ভেবেছিলাম আর দেখাই হবে না হয়তো, বাট জেদ ছিল, বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক ঠাকুর তো দেখবই। তাই জন্য এই ঠাকুরটা দেখলাম। প্রচণ্ড ভিড় হয়েছিল বাদামতলাতে, মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল। মানে আমার ফোন কোনো রকমে ওপরে উঠিয়ে ভিডিওগুলো নিয়েছিলাম। আমাদের একটা ঠাকুর দেখতে আমাদের 3 ঘন্টা লেগে গেছিলো রাস্তায় ঘুরে ঘুরে। প্লাস ওরা এত ঘুরিয়েছে, স্বাভাবিক, এই রাস্তা থেকে ওই রাস্তা, ওই রাস্তা থেকে এই রাস্তা, গাড়ি পার্কিংয়ের জায়গা আলাদা, মানে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। তো এটা দেখে দেন পুজো শেষ করলাম। তারপরে ছিল লক্ষ্মী পুজো, আমাদের ফ্ল্যাটে হয়েছে লক্ষ্মী পুজো, সেখানে পুজোটা দেখছিলাম। দেখে টেকে নিয়ে আমার নেলস যেহেতু পুজোর 1 সপ্তাহ আগে করেছিলাম, তাই নেলস চেঞ্জ করে নিয়ে এটাই ছিল ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও।